চেয়ারম্যান সাহেব, আমি ওর ভাত খাবো না, আমি ওই খোলার ভাতই খাবো। ওর বহুত এনার্জি আছে, বুঝেছেন, আমি জানি। আরে তোরা ভালো হবি কবে? কদিনই ভালোটা হবি কবে? ভালো হবে না, আমার কাছ দিয়ে দাও, ঠ্যাং ভেঙে দিলি এমনি ভালো হবে না। ঠ্যাং তোরা আর কয়বার ভাঙবি? মরার আর মারবি কত তোরা? হ্যাঁ এবার তাহলে শালি শুরু করো। লোকজন তো সবাই হাজির হয়ে গেছে, বাদি বিবাদী সব চলে গেছে। বাচ্চা ভাই, এই চেয়ারম্যানের সামনে এখন তোমার কথাগুলো তুলে ধরো। চেয়ারম্যান সাহেব, আমার ঘরের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছে, এর বিচার, সুষ্ঠু বিচার আমি চাই তোমার কাছে, আর কিচ্ছু না। এই সুষ্ঠু বিচার যদি না করতে পারো, আমি হাইকোর্টে গিয়ে কেস করবো। এই সুমিদের কানা আখড়া দেখতে বাইর কে শালা? ও ভাই, আমার আর মাইরেন না ভাই, আমার আর মাইরেন না। শালার বেলেটটা ঠাপাই দাও নাকি? আরে তুমি আমার নাম ধরো না। আহা, রাগ করতে হয় না, এইসব জায়গায় সালিশি রাগ করলে কি হয় নাকি? ওটা ডাব পেটেছে, ডাব খেয়ে যা। আর তোমারও পয়সা দিবা না, সুষ্ঠুভাবে বিচার করো, যাও। আরে তুই মাথা ঠান্ডা কর, যাও। তাহলে বাচ্চা মিয়া, ঘটনাটা একটু খুলে কও, আমরা সবাই শুনি। ঘটনাটা খুললে তাহলে আবার বলতে হবে। চেয়ারম্যান সাহেব, আমি এই বোরিং চালাই, 20-22 বিঘে জমি পানি দিই, প্রতিদিন রাতে 11টা-12টা পর্যন্ত পানি দিই। ওই শালার খোড়া আমার সাথে যায় প্রতিদিন, যে বলে তুই পানির লাইন ঘুরো, আর ওই শালার খোড়া গিয়ে দেখি বসাতে। চেয়ারম্যান সাহেব, ওরা যা করছে সব ভিত্তিহীন, সব বানোয়াট কথাবার্তা। আমার বউ আছে 3টে। ওরে সুমিন্দি, তোমার 3টে বউ আছে, আর তুমি রাত মানুষের ঘরে টেবার আসতা? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, হাটের থেকে 2 কেজি গোস্ত নিয়ে এসেছি, নিয়ে আসলে ওরে হাফ কেজি ফ্রিজে দিতে বলেছি, আর 1 কেজি রান্তি কইছি। তা ওই মাগি রান্না করার পরে গিয়ে দেখি দুই পিস গসা গোস্ত ঠিকই দিস শুধু। মাগি নাঙের দেখাই, শুধু মাগি নাঙের দেখাই, আমার জন্য থই না কেউ। আমার তো জীবনে গোশ খুব খাইছি, তা তোমার তো কোনো এনার্জি হয়নি, এই কারণে আমি আলোচনার খাইয়ে দিয়েছি। মাগির এনার্জি লাগবে, আমাকে নজরে বাঁধনে খুড়ার কি এনার্জি বেশি আছে? হ্যাঁ বেলেট সাব্বি, তুমি আবার কি উল্টো পাল্টা কথা করছো? সালিশ কি করতে দিবা না নাকি? চেয়ারম্যান সাহেব, ওর কথাবার্তা শুনেছেন? ওর কয়টা লাগে এইটা তুমি হয়তো গোপনে শুনে নাও। আলা চেয়ারম্যানের গোপনে শুনতে হবে না, কেন মালাটালে খেলতে আইছি নাকি? তাহলে আজমির ঘটনাটা তুমি একটু খুলে কও দিনি, ঘটনাটা আসলে কি আমরা একটু শুনি তোমার মুখ দিয়ে। চেয়ারম্যান সাহেব, ওই গত 4 দিন সে আমার ওই মাঠে একটু পানি ঘুরাতে নিয়ে গিয়েছিল। গেলি তার বেটি আমার ফোন একটা মিস কল দিয়েছে, দিলে আমি ফোন ব্যাক করলাম, কলি করছে যে গোশ রাঁধতেছি, তা 2 পিস খাইয়ে যাও এসে। তা আমি বললাম ঠিক আছে, আমি আসছি। পরে আইছি, এখন সে দেখি আমার দিয়ে সব খাওয়াই দিয়েছে। জানে কিনা সব খাওয়াবে না আমার দিয়ে। তাহলে শুধু কি ওই গোশেরই কারবার, শুধু গোশই খাতি দিয়েছে নাকি আরো কিছু দিয়েছে সাথে? রান্না গোশু দেয় মাঝে মধ্যে, আরে কাঁচা গোশু খাই। ওরে শালা, তোমার কাঁচা গোশু খাতি মন চাই? হ্যাঁ ওগো, এই মহিলা, বেয়াদব মহিলা, এই ঘটনাটা তুমি কি কও, খুলে কও দিনি। চেয়ারম্যান সাহেব, আমি ওর ভাত খাবো না, আমি ওই খোলার ভাতই খাবো। ওর বহুত এনার্জি আছে, বুঝেছেন, আমি জানি। চেয়ারম্যান সাহেব, শালার মাগি কয় কি দেখে? চেয়ারম্যান সাহেব, এই শালা থাপ দি দেবো না, কি করবে শালা? শালা দুটোকে বেশি করে থাপ দাও, দেবো থাপ শালা। এই যে শালা বেলেট দিয়ে থাপ দে শালা। বাচ্চা, তাহলে তোমার মনের ভাবটা কি? তুমি একটু খোলামেলা কও দিন, বউ কি রাখতে চাচ্ছ না? চেয়ারম্যান সাহেব, আমার রাগ দিকে আপনি বুঝতে পারছেন না? বউ রাখবো কি রাখবো না? আমি ওই খোলা মাংসের ভাতে আমি খাবো, ওর ভাত খাবো না। তাহলে বউ এডে বাচ্চা আর নেবে না। এখন মূল কথা হচ্ছে যে এই নষ্ট মহিলার ওই খুড়ার সাথেই বিয়ে হবে, আর খুড়া 5 লাখ টাকা জরিমানা দেবে বাচ্চার। না না চেয়ারম্যান সাহেব, আমি এটা মেনে নিতে পারছি না। আমি তার কাছে যাইনি, সে আমার ডাইকে নিয়ে যায় বারবার। আমি এটা মানবো না। আমি ওই 5 লাখ হোক 10 লাখ হোক আমি দেবো, তাও আমি ওর ভাত খাবো না। আরে আল্লাহ, আমি আর কয়টা ঠেকাবো? আমার জীবন সব গেল, আমি আর পারলাম না। কানা ঘোরার বাইরে বেশি, রাজরা বাস নিয়েছে, ঝাল খাতি হবে। আর এই সব দিকের কিন্তু বেলেট মেরে দিবানে, আর টাকা পয়সা আমার বাড়ি পাঠাই দিও, আমি গেলাম।